পটল কুমার গানওয়ালা। মানছেন না? প্রতিযোগিতার নিয়মগুলো আপনার জানা, আর এইমাত্র আপনি নিজের মুখে স্বীকার করেছেন যে আপনি ওকে কথাগুলো বলেছেন। যেখানে আপনি নিজের মুখে স্বীকার করলেন যে আপনি ওর বাবা, সেখানে পটল জয়ী বলে মানার কোনো কারণ আছে? একটা ভুল বোঝাবুঝি হচ্ছে এখানে। প্লিজ 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 প্লিজ, আপনি আমাকে পুরো কথাটা বলতে দেননি কিন্তু। দেখুন, পটল ওর বাবাকে খুঁজতে কলকাতা এসেছে। অনেক দিন হয়ে গেছে ও কলকাতা এসেছে, কিন্তু এখনো পর্যন্ত ওর বাবাকে খুঁজে পায়নি। আর এই বাবার খোঁজ করতে গিয়ে কিন্তু একটা বিপদে পড়েছে। একটু ব্যাপারটা বুঝুন প্লিজ, হ্যাঁ, কাইন্ডলি। আজ ওর জ্ঞান ফিরতেই ও অসহায়ের মতো ওর বাবাকে খুঁজছিল। তাই আমি সরি পটল, আমি তাই বলেছি যে আমি ওর বাবা। দেখুন ম্যাডাম, ও তো আমার সন্তানের মতোই, তাই না? আমার তো সন্তানেরই মতো। আর আপনি ওর বাবার মতো, তাই তো? অবভিয়াসলি তাই। এখন প্রাইজটা হাতছাড়া হয়ে যাচ্ছে বলে বাবার মতো হয়ে গেলেন? জাস্ট এ মিনিট প্লিজ প্লিজ প্লিজ। আপনি কি বলতে চাইছেন আমাকে বলুন তো স্পষ্ট করে। কি বলছেন আপনি আমাকে? আমার বলার অপেক্ষা কি রাখে? সবাই বুঝতে পারছে আপনি কি চালাকিটা করছেন। শুনুন, পটল যদি আমার ছেলে হতো তাহলে আমি প্রথম দিনেই এই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতাম নিজেই। কারণ আমি নিশ্চিত ছিলাম যে জাজ যেই হয়ে থাকুক না কেন, পটল এই প্রতিযোগিতায় জয়ী হবেই হবে। কারণ আমি জানি যে পটল যেই প্রাইজটা পেয়েছে সেটাও নিজের যোগ্যতায় পেয়েছে। না, পায়নি। কি বলছেন আপনার? কি পায়নি? ও নিজের যোগ্যতাটা পায়নি? আপনার ছেলে হিসেবে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতাই তো নেই। তাই যদি হয় ম্যাডাম, তাহলে আমি নিজে